খুব বেশি হিসেব নিকেশ বাকি নেই। সমীকরণ বিবেচনায় কাজটা একেবারেই সহজ। পরের 2 ম্যাচ জিতলেই আরেকটাবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। অন্তত নিজেদের কাজ এটুকুই। নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে দিলে তখন আরেক জটিলতা হতে পারে, তবে আপাতত বাংলাদেশের সামনে 2 ম্যাচেই জয় দরকার। সমীকরণের দিক থেকে কাজটা যতটা সহজ, বাংলাদেশের পারফরমেন্সের সাপেক্ষে আবার ঠিক ততটাই কঠিন। বিশেষত ফর্মের তুঙ্গে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে আজ সোমবারের ম্যাচটি বাংলাদেশের জন্য মাস্ট উইন। এই ম্যাচে হারলে বাংলাদেশ এবং পাকিস্তান 2 দলেরই বিদায় ঘণ্টা বেজে যাবে। 27 তারিখের ম্যাচটি তখন কেবলই আনুষ্ঠানিকতা। এই ম্যাচে নিউজিল্যান্ড জিতলে ভারতের মতো তাদেরও পয়েন্ট হবে 4। শেষ ম্যাচে বাংলাদেশ জিতলেও তাদের পয়েন্ট হবে 2। সেক্ষেত্রে কোনো সুযোগই থাকছে না শান্তদের সামনে। পাকিস্তানকেও তাই আজকের ম্যাচের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশের দিকে। টাইগাররা জয় পেলেই যে সেমিফাইনালের ক্ষীণ আশা টিকে থাকছে তাদের। সেমিফাইনালে যাওয়ার জন্য আজকের ম্যাচে বাংলাদেশকে জয় পেতেই হবে। জয় দরকার পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও। যদি সেই ম্যাচে হেরে যায়, সেক্ষেত্রে প্রার্থনায় থাকতে হবে ভারত নিউজিল্যান্ড ম্যাচে ভারতের জয়ের জন্য। সেক্ষেত্রে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের পয়েন্ট হবে সমান। তখন রান রেট দেখে বোঝা যাবে ভারতের সঙ্গে কারা যাবে সেমিফাইনালে। তবে সেসব হিসেবের আগে আজ জয় পেতেই হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। শায়ন সাব্বির, বিজয় টিভি, নিউজ ডেস্ক।